আজকের ব্লগটা থাকছে প্রথম রোজা নিয়ে। প্রথম রোজার দিন ইফতারের আইটেম হিসেবে বাসায় কি কি বানানো হয়েছিল সেগুলো দেখাবো এই ব্লগে। পাশাপাশি থাকবে আমার হেয়ার কেয়ার ভিডিও, আজকে কিভাবে আমি হেয়ার কেয়ার করেছিলাম সেটাও দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আর ব্লগটা আমি সেহরির থেকে স্টার্ট করছি। সেহরি খাওয়ার জন্য আমরা 4:30টার দিকে উঠে গিয়েছিলাম, আর সেহরিটাও এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আম্মু আমার জন্য মুরগি ভুনা করে রেখেছিল, আর আমি ভাত দিয়ে মুরগি ভুনা দিয়েই খাচ্ছিলাম। আর সেহরি করা হয়ে গেলে আজানের পর এখানে ফজরের নামাজটাও পড়ে নিলাম। নামাজটা আমার শেষ করে এখন সুন্দর একটা ঘুম দিব। আমি ব্লগটা স্টার্ট করব পরদিন সকাল থেকে। আর ওই দিন সকালে আমি একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম। আমি 9:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। এমনিতে আমি একটু আগে ঘুম থেকে উঠি, বাট যেহেতু সবকিছু অফ তাই একটু লেটেই ঘুম থেকে উঠেছি। আর ফ্রেশ হয়ে এখানে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। আর স্কিন কেয়ার বলতে আমি জাস্ট আমার ফেসে সানব্লক অ্যাপ্লাই করছিলাম। আর ইনসে ব্র্যান্ডের এই সানব্লকটা আমি নতুনই পারচেস করেছি, আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করে দেখছিলাম। আর আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি লাইট ওয়েট ফর্মুলা যেটা ছিল সেটাই নিয়েছিলাম। আর এই সানব্লকটা কিন্তু বাংলাদেশি ব্র্যান্ডের একটা সানব্লক, আর প্রাইসও বেশ রিজনেবল। আমি মেবি 650 বা 670 এরকম টাকা দিয়ে সানব্লকটা কিনেছিলাম, আর ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল। আমি ইনসে ব্র্যান্ডের যে ফেসবুক পেজটা আছে সেটা থেকেই অর্ডার করেছিলাম। তা এখন সুন্দরভাবে আমি সানব্লকটা ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর মোটামুটি ফেসের সাথে একদমই মিশে যায়। আর আজকে আমি একটু হেয়ার কেয়ার করব। আর হেয়ার কেয়ার করার জন্য ফার্স্টে এখানে আমি অ্যাভোকাডো অয়েল নিয়েছি, দেন হোহোবা অয়েল নিয়েছি, আর আমন্ড অয়েল নিয়েছিলাম। আর এই তিনটা অয়েলের সাথে আমি একটু রোজমেরি এসেনশিয়াল অয়েলও অ্যাড করব। তো আমার চুলের পরিমাণ মতো আমি 3টা অয়েল নিয়েছি, আর এখানে 3 ফোঁটার মতো আমি রোজমেরি এসেনশিয়াল অয়েলও মিক্সড করে নিয়েছিলাম। আর এখন আমি আমার হেয়ারে অয়েলটা লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার হেয়ার মেইনলি হচ্ছে লো পোরোসিটির হেয়ার, আর লো পোরোসিটির হেয়ারের জন্য নাকি অ্যাভোকাডো অয়েল, হোহোবা অয়েল আর আমন্ড অয়েল খুবই ভালো কাজ করে। সেজন্য এই অয়েলগুলো আমি নতুন কিনেছি। আর আপনারা সবাই তো জানেনই রোজমেরি এসেনশিয়াল অয়েল হেয়ার গ্রোথের জন্য অনেক ভালো, তাই আমি এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটাও কিনেছিলাম। আর অ্যাভোকাডো অয়েলটা আমি নিয়েছিলাম সাজগোজ থেকে, আর আমন্ড অয়েল, হোহোবা অয়েল আর রোজমেরি এসেনশিয়াল অয়েলটা আমি নিয়েছিলাম কসপ্রুফ পেজ থেকে। দুইটার পেজ লিঙ্কই আমি আমার ভিডিও টাইটেলে অ্যাড করে দিব। আপনাদের যাদের লো পোরোসিটির হেয়ার আছে তারা চাইলে এই অয়েলগুলো কিনে ইউজ করে দেখতে পারেন। আর আমি আমার ফুল চুলে কিন্তু সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। আর এখন আমি ইউজ করব সিপিএস ক্যারাটিন স্ট্রবেরি হেয়ার ট্রিটমেন্টটা। আর আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী হেয়ার মাস্ক নিয়ে নিয়েছি, দেন আমি স্ট্রেক্সের এই হেয়ার সিরামটা ইউজ করছি। মেইনলি আমি এই দুটা মিক্সড করে ইউজ করব। তো হেয়ার মাস্কের সাথে এখানে আমি 2 পাম্পের মতো হেয়ার সিরাম অ্যাড করে নিয়েছি। আর এখন দুইটা ইনগ্রেডিয়েন্টসকে সুন্দরভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্সড করা হলে এখন আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করছি। আর আমি একদম হেয়ারের নিচের অংশের দিকে এই হেয়ার স্পাটা ইউজ করছিলাম। আর উপরে আমি একদমই ইউজ করিনি, জাস্ট চুলের নিচের অংশতেই ইউজ করেছি। আর এভাবে ইউজ করলে নাকি শ্যাম্পুর পর আপনার চুল অনেক বেশি সফট হয়ে যাবে। আমি ইনস্টাগ্রামে একটা রিলসে এভাবে হেয়ার স্পা ইউজ করার একটা ভিডিও দেখেছিলাম, তাই আজকে এটা আমি ট্রাই করলাম। তো মেইনলি আমি এভাবে ইউজ করে দেন শ্যাম্পু করে ফেলবো। দেন শ্যাম্পুর পর আপনাকে আবার একটা কন্ডিশনার ইউজ করতে হবে, দেন একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি আমার চুলের একদম নিচের দিকে খুব ভালোভাবে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ চুলের নিচের দিকে আমার অনেক বেশি ড্রাই হয়ে থাকে, যেহেতু আমার চুলটা কালার করা, অ্যান্ড কালারের কারণে অনেক বেশি নিচের অংশটা ড্যামেজ হয়ে গিয়েছে। তাই নিচের দিকে আমি ফোকাস করে বেশি বেশি করে স্পা ক্রিমটা লাগাচ্ছিলাম। আর স্পা ক্রিমটা সুন্দরভাবে লাগানো হলে এখন আমি আমার চুলটাকে বেঁধে রেখে দিব। আর হেয়ার অয়েল ইউজ করার পরপরই কিন্তু আমি স্পা ক্রিমটাও লাগিয়েছিলাম। আর স্পা ক্রিমটা আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো চুলে রেখে দেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেললেও চলবে। তো এখানে সুন্দরভাবে আমি কাঁটা দিয়ে আমার চুলটাকে আটকে নিলাম। আর আমি মেনলি এটা রেখেছিলাম হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মতো, দেন আমি আমার হেয়ারটা ওয়াশ করেছিলাম। তো আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন বা আধা ঘন্টাও রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখন আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট শাওয়ারটা নিতে। আর আজকে আমি হেয়ার ওয়াশ করব ট্রেসেমির ক্যারাটিন স্মুথ শ্যাম্পুটা দিয়ে। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, দেন আমি কন্ডিশনার হিসেবে আবার সিপিএস এর এই হেয়ার স্পাটা ইউজ করছি। আমি এইটাই মেনলি ইউজ করি কন্ডিশনার হিসেবে। তো এদিকে শাওয়ার নিয়ে আমি চলে এসেছি। এখন জাস্ট ফ্যানের বাতাসে আমি আমার চুলটা শুকিয়ে নিব। আর এখন আমি একটু কোরআন শরীফ পড়ছিলাম, কারণ সব সময় দেখা যায় কোরআন শরীফটা পড়া হয় না, তাই রোজার সময় আমি ট্রাই করি কোরআন শরীফটা পড়ার জন্য। আর এখন আমি জোহরের নামাজটাও পড়ে নিলাম।
আর এখন আমার বোন তরমুজের শরবত বানানোর জন্য এখানে তরমুজ কেটে নিচ্ছিল। আর তরমুজের শরবতটা আমরা দুপুরের মধ্যেই বানিয়ে ফেলি, যাতে ফ্রিজে রাখার পর প্রপার ঠান্ডাটা হতে পারে। আর সবসময় আমরা হাত দিয়ে চিপেই তরমুজের শরবতটা বানাই, এতে করে শরবতটা খেতে অনেক বেশি মজা হয়। আর তরমুজের শরবতে আমরা চিনি বা পানি কিছুই অ্যাড করি না। আর আজকে আম্মু ফুলকপির পাকোড়াও বানাবে, তো এদিকে আমার বোন ফুলকপিগুলোকে ছুটিয়ে নিচ্ছিল। আর ফুলকপির পাকোড়া আমাদের সবারই অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমার। আর এদিকে ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করতে দেওয়া হয়েছিল, আম্মু সবসময় হালকা সেদ্ধ করে দেন পাকোড়াটা বানায়। আর এদিকে ডিম চপ বানানোর জন্য আম্মুকে আমার বোন ডিমগুলো কেটে দিচ্ছিল। তো এইদিকে আম্মু আলুর ভর্তাটাও বানিয়ে নিচ্ছিল। আর আলুর ভর্তাটা আম্মু একটু বেশি করেই বানাচ্ছিল, যেহেতু ডিম চপেও আলুর ভর্তা লাগবে প্লাস আলুর চপেও লাগবে, তাই আম্মু একবারে বেশি করেই আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছিল। আর আমরা ঝাল একটু বেশি খাই, তাই আলুর ভর্তাটা আম্মু একদম ঝাল ঝাল করে বানিয়েছিল। আর এদিকে আম্মু ডিম চপগুলো ফার্স্টে রেডি করে নিচ্ছিল। তো এখানে এক পিস করে ডিম নিয়ে দেন আম্মু এটাকে আলুর ভর্তা দিয়ে কোট করে নিচ্ছিল। আর আম্মু দুপুরের মধ্যেই সবকিছু রেডি করে ফেলে, কারণ আমাদের ইফতার সবসময় বাসায় বানানো হয়, আমরা কখনো বাহির থেকে ইফতার কিনে আনি না। আর বাহিরের ইফতারি আমাদের একদমই পছন্দ না, বাসারগুলোই আমাদের সবার পছন্দ। তাই যেহেতু বাসায় বানাতে হয়, একটু আগের থেকেই প্রস্তুতি নিতে হয়, না হলে সবকিছু একসাথে করা যায় না। তো এখানে আম্মু আলুর চপগুলোকেও শেপ দিয়ে নিচ্ছিল। আর এদিকে ডিম চপ, আলুর চপ সবকিছুই আম্মু রেডি করে নিয়েছে। আর আসরের আজানটাও দিয়ে দিয়েছিল, তাই আমি আসরের নামাজটাও পড়ে নিয়েছিলাম। আর আসরের নামাজের পর এখানে ভাজাভাজি করতে আম্মু রান্নাঘরে চলে এসেছে। তো প্রথমেই আম্মু ডিম চপগুলোকে ভাজবে। আর ডিম চপগুলোকে ভাজার জন্য এখানে আম্মু বেসনে প্রত্যেকটা ডিম চপকে ডুবিয়ে দেন এগুলো ভাজতে দিয়ে দিল। আর এখানে একদম সুন্দর লাল লাল করে ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর ডিম চপ ভাজা হলে এখানে আম্মু ডিম চপগুলোকে উঠিয়ে নিচ্ছিল। আর এদিকে আরেক চুলায় আমার বোন ঘুগনিটা রান্না করে নিচ্ছিল। আর আমাদের বাসার ছোলাটা আর ঘুগনিটা সবসময় আমার বোনই রান্না করে। তো ঘুগনিটা রান্না হলে এখানে ছোলার জন্য মশলাটা কষানো হচ্ছিল। আর ছোলাটা আমাদের বাসায় খুবই ঝাল করে রান্না করা হয়, আমরা ছোলাতে অনেক বেশি মরিচ ইউজ করি, প্লাস হচ্ছে আমরা টমেটো ইউজ করি। এভাবে খেতেই আমাদের বেশি ভালো লাগে। তো এখানে আপনারা তো কালারটা দেখে বুঝতেই পারছেন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, অ্যান্ড খেতেও অনেক বেশি মজা হয়। দেন আলুটাও দিয়ে দিল, আলু দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিল। কিছুক্ষণ নাড়াচাড়া হলে এখানে কাঁচামরিচও দেওয়া হলো। তো এখানে বেশ কয়েকটাই কাঁচামরিচ কেটে দেওয়া হলো। কাঁচামরিচ দেওয়ার পরও কিছুক্ষণ রান্না করা হলো। আর আমাদের বাসায় ছোলাটা একটু সময় নিয়ে রান্না করা হয়। আর এখন দিয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি। আর ছোলাটা রান্না হয়ে গেলে এখানে আমরা জিরা গুঁড়াটা ইউজ করছি। আর এইদিকে আম্মু বেগুনিগুলো ভেজে নিচ্ছিল। আর বেগুনগুলো আমাদের নিজেদের বাগানের ছিল, তো আমরা প্রত্যেক রোজার মধ্যে আমাদের বাগানের বেগুন মোটামুটি খাওয়া হয়। তো এখানে আম্মু সুন্দর একদম লাল লাল করে বেগুনিগুলোকে ভেজে নিয়েছিল। আর এইদিকে আম্মু ভাজছিল হচ্ছে আলুর চপ। তো আলুর চপগুলোকেও একে একে দিয়ে দেওয়া হলো। আর আম্মুর হাতের ইফতারের আইটেম অনেক বেশি মজা হয়, তাই আমরা কখনোই বাহির থেকে কিনে আনি না, কারণ বাহিরের দোকানের যে ইফতার বিক্রি করা হয় সেগুলো থেকে আমাদের বাসারগুলাই অনেক বেশি মজা হয়। তো এইদিকে আম্মু পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ভেজে দেন এগুলোকে নামিয়ে নিচ্ছিল। আর একদম লাস্টে আম্মু ফুলকপির পাকোড়াগুলো ভাজতে দিয়েছিল। আর ফুলকপির পাকোড়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে সুন্দরভাবে এটা ফ্রাই হতে পারে এবং ভেতরে বাহিরে সেদ্ধ হতে পারে। তো সুন্দরভাবে ভাজা হলে এখন আম্মু এগুলোকেও নামিয়ে নিচ্ছিল। আর এদিকে আম্মু শশা কেটে নিচ্ছিল। আর ফলের মধ্যে এখানে আম্মু মালটা কেটে নিচ্ছিল। আর তরমুজ তো আগের থেকেই ছিল। তো সব ইফতার নিয়ে আমরা সবাই বসে গিয়েছিলাম। তো এখানে আমরা ইফতারের জন্য ওয়েট করছিলাম। আর আমরা সবাই সবসময় নিচে বসে ইফতার করি। তো এখানে আব্বু মুড়িটা মাখাচ্ছিল। আর আমাদের বাসায় সবসময় আব্বুই মুড়ি মাখায়। আর ইফতারের আর মাত্র 2 থেকে 3 মিনিটের মতো বাকি ছিল, তাই আব্বু মুড়িটাকে মাখিয়ে নিচ্ছিল। আর রোজাটা খুলে ফার্স্টেই একটা খেজুর খেলাম। দেন আমি আমার ফেভারিট যে ফুলকপির পাকোড়া আছে সেটা খেলাম। আর তারপর আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম। আর মুড়ি মাখা আমাদের ঘরের সবারই পছন্দ, আমরা রোজার একদম 30 দিনই মুড়ি মাখা খাই। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।